খাজুরা বাজার চিত্রা নদীর পাড়ে বাগারপাড়া যশোর প্রসিদ্ধ একটি ভুসিমেলার জায়গা। এখানে অনেক প্রাচীন ঐতিহ্যবাহী বাজার এটা। আমরা এখানে ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম একটা প্রাচীন মন্দির, 150 বছরের অধিক সেই মন্দিরের বয়স। এবং আমার বাম পাশে দাঁড়িয়ে আছেন আমাদের গুরুজন পুরোহিত, পুরুষ অনুক্রমে পুরোহিত সেবা করে আসছেন শিবায়ত এই মন্দিরে। আমরা এই মন্দিরের ইতিহাসটা জানবো, আমাদের সাথে থাকুন, মন্দিরের ইতিহাসটা দেখতে থাকুন। বাবু কেমন আছেন বাবু আপনি? ঈশ্বরের কৃপা, ঈশ্বর ভালো। তা আসলে আমরা জানতে পারলাম যে আমরা 3 জেনারেশন ধরে এই মন্দিরের সেবায়েত। আসলে তো বিরল ঘটনাটা বলেন তো বাবু, লোকের ভালোবাসা তো অনেক পাইছেন। হ্যাঁ, অনেক ভালোবাসা, অনেকই মার কৃপা, ভগবানের কৃপা, আপনাদের মতো সাধুগুরুর বৈষ্ণবের কৃপা, ভক্তের কৃপা পেয়েই এখানে আছি। মায়ের সেবা করি, সাধুগুরু বৈষ্ণবের সেবা করি, চেষ্টা করি, করতে তো পারি না, সেই মানে মতেই আর কি চলছি। যদি গোবিন্দ তিনি যদি কৃপা করেন, মার সেবা করতে করতে যেন এই ভবতরী পার হয়ে যেতে পারি। আচ্ছা, ধন্যবাদ। আমরাও আশীর্বাদ করি ঠাকুর আপনাদের কৃপা হোক, আপনি বাদ বাকি জীবন সেবা করে যান। বাবু আপনার নামটা একটু কাইন্ডলি আমাদের আমার বলুন। নাম মৃত্যুঞ্জয় মজুমদার, হ্যাঁ, পিতা ঈশ্বর জয়ন্ত মজুমদার। আপনার দাদু এই মধ্যে? হ্যাঁ, আমার ঠাকুরদাদার নাম ছিল ঈশ্বর নিতাই চন্দ্র মজুমদার। পরম্পরা আমরা আমার দিয়ে 4 পুরুষ চলে। ওকে, বিশাল ব্যাপার, এরকম আমরা কোথাও দেখি না। জি, ইনার পরিচয় একটু দেন বাবু আমাদের। ইনি আদিবাসী, বহুত পুরনো একজন ব্যক্তি। এই মন্দিরের অবদান তিনার অনেক আছে। ওকে, হ্যাঁ। তার কারণ এখানে যখন ছোট্ট মন্দির ছিল, তখন ভিক্ষা করে মানুষের কাছ থেকে চেয়ে চিনতে এনে প্রদীপের তেল চাই এনে সেই একজন ব্যক্তি, তিনি হলেন প্রফুল্ল মালিক, আমার শ্রদ্ধেয় কাকা। এবং আমার পাশে আছে মন্দিরের বর্তমান সম্পাদক। আপনি একটু বলেন, এই যে আসলে আপনাদের অনেক পুরাতন মন্দির, এটা থেকে খুলনার বেশি অন্যতম পুরাতন মন্দির, আমরা শুনে আসছি। 150 বছর অধিকের বয়স। আপনি সেই প্রতিষ্ঠানে, সেই ধর্মীয় প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। আসলে এটা সৌভাগ্যের ব্যাপার, এটা প্রভুর কৃপা, ঠাকুরের কৃপা নাহলে সম্ভব না। তা আপনার কেমন লাগে এটা বলেন? ভালো লাগে। আমি সবাই নিয়ে মোটামুটি আসি প্রতিষ্ঠান চালানোর জন্য, সব যে ঠাকুর ইচ্ছায় চালাচ্ছে আর কি। সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ এই যে আমার প্রিয় বন্ধু, এই সবচেয়ে জহরুল, কি নাম বলো বন্ধু তো? জহরুল হক বন্ধু আমার। এই যে দেখেন, হিন্দু মুসলিম কত সুন্দর মিলেমিশে আছে, এরকম বাংলাদেশে আমরা আশা করি। আপনার বাড়ি কোথায়? খজরা বাজারে তেলেন্দ্রানপুর মৌজা, এই বাজারটাই আর কি আমাদের তেলেন্দ্রানপুর মৌজার পরে অবস্থিত। হ্যাঁ, আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সুন্দর সুন্দর অবস্থানের ভিত্তিতে আমরা দীর্ঘদিন ধরে এখানে অবস্থান করছি এবং কারোর সাথে কোনো সাম্প্রদায়িক। ওকে, ফাইন বাবু। তাহলে আমরা একটু মন্দিরটা আমাদের ঘুরে একটু দেখান এখন। চলেন, 150 বছরের পুরাতন মন্দিরের সেই মাকে আমরা দর্শন করছি, যে প্রভু আমাদের এখানে নিয়ে আসছেন। এই যে ভিতরটা আপনারা দেখছেন মন্দিরে, এবং ওয়ালের টাইলসগুলো খুব অপূর্ব, খুবই সুন্দর। ঝালবাড়িটা আরও সুন্দর, এক অপূর্ব সৌন্দর্যপূর্ণ নান্দনিকতায় ভরপুর মন্দিরটা। উনি যা যা বলেছিল। দিদি ভাই কেমন আছেন আপনি? আমি ভালো আছি। আসলে আপনারা তো খুব ভাগ্যবতী মানুষ যে আপনাদের স্বামী, শ্বশুর, দাদা শ্বশুরা পুরুষ অনুক্রমে এই মন্দিরের সেবায়েত। কেমন লাগে আপনারা বলেন তো? এটা তো বিরল ভাগ্যের অধিকারী। আমারে তো মা হাতে করে নিয়ে আসছে। আমি প্রথম টোপর মাথায় দিয়ে এই মার স্থানে এসে দাঁড়াইছি, আর এই পর্যন্ত যাক মা। আমি তো এখানে থাকতে চান, মায়ের আশীর্বাদ নিয়েই স্বর্গে গমন করতে চান। মা আমাকে রেখেছে, মার চরণ তলেই বাকি জীবনটা যাতে যাই, এইটুকুই আমার চাই। ওকে, ধন্যবাদ, ভালো থাকবেন। খাজুরা 150 বছরের পুরাতন সেই শিব মন্দিরের যে বিগ্রহটা আপনারা দেখছেন, আসলে বিরল একটা দৃশ্যের অধিকারী হলাম আজ, দর্শনীয়। আপনারা দোয়া রাখবেন যেন সুন্দর সুন্দর জিনিস আপনারা দেখাতে পারে। এই সে 150 বছরের মন্দির আপনারা দেখছেন, এটা দুর্গা মন্দির, তাই না দাদা? দুর্গা মন্দির। এখানে বিশাল আকারে নামযজ্ঞ হয়। বাগারপাড়া খাজুরা বাজার আগামী মাসে 3, 4, কয় তারিখ বাবু? 3, 4, 5, 6 আপনারা আসবেন, আপনারা আমন্ত্রিত। মন্দির কমিটি আমাকে বলছে আমন্ত্রণটা পৌঁছে দেওয়ার জন্য। এই আপনারা সেই ফুল মন্দিরটা আপনারা দেখছেন। দেখেন, প্রতিটা স্থাপনায় খুব নান্দনিকতায় ভরপুর, বিশাল একটা এরিয়া। আসলে পরিবেশটা খুব সুশীতল, শান্ত, ভিতরের পরিবেশটা আরও সুন্দর। আপনারা সেই খাজুরা বাজারের 150 বছরের পুরাতন মন্দিরটা আপনারা দেখছেন।
3, 4, 5, 6 এখানে নামযোগ্য। আপনারা সবাই আমন্ত্রিত কমিটির পক্ষ থেকে। খুদা হাফেজ, ভালো থাকবেন, আবার দেখা হবে দর্শনীয় কোনো এক জায়গায়।